আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায়। ছোটো বড় সবারই অনেক পছন্দের একটি আইটেম হচ্ছে আইসক্রিম। আর এই আইসক্রিমটা কিন্তু দোকান থেকে না কিনে বাসায় যদি বানানো হয় তাহলে তো খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড ম্যাঙ্গো আইসক্রিমের একটি রেসিপি। আর এই আইসক্রিমটা কিন্তু খুবই সহজভাবে আপনার বাসায় বানিয়ে বাচ্চাদের পছন্দের খাবারটা ঘরে রাখতে পারেন। আজকের এই আইসক্রিমের রেসিপিটি আমি কিভাবে রেডি করেছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। আমি যেহেতু 1 কেজি আইসক্রিম বানাচ্ছি তাই 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আপনারা বেশি পরিমাণে বানালে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এই এসেন্সটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তারপর এখানে একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে বিট করে নিচ্ছি। প্রথমে কিন্তু লো স্পিডে বিট করে নিতে হবে। কিছুক্ষণ পর পর বিটারটা অফ করে দিয়ে সাইডের অংশটা নামিয়ে বিট করে নিব। 6 থেকে 7 মিনিট বিট করে নেওয়ার পর দেখবেন ক্রিমটা আস্তে আস্তে জমতে শুরু করবে। আমি কিন্তু প্রতিবারে বিটারটা অফ করে দিয়ে তারপরে সাইডের অংশটা নামিয়ে বিট করে নিচ্ছি। আমি 6 থেকে 7 মিনিট বিট করে নিয়েছি। এখন কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে বিট করা হয়েছে, আমি যেরকম চাচ্ছিলাম। তারপরে আমি আবারও সাইডের অংশটা নামিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমের পিউরি। এই আমের পিউরিটা কিন্তু আমি একটি আম আস্ত একদম রসটা বের করে পিওর রসটা দিয়েছি, কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তারপরে বিট করে মিশিয়ে নিয়েছি। এখানে 2 ফোঁটা দিয়েছি ইয়েলো কালার। ইয়েলো কালারটা দেওয়ার মানে হচ্ছে কালারটা যাতে একটু সুন্দর আসে, আকর্ষণীয় লাগে। আর যে খাবার দেখতে আকর্ষণীয় হয় সেই খাবার কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি বিট করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু এখন আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়েছে। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার আইসক্রিমের মিশ্রণটা কতটা পিওর হয়েছে। এখন আমি এখানে একটি আইসক্রিমের বক্স নিয়েছি, বক্সের মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এই বক্সটা কিন্তু একদমই পুরোপুরি পারফেক্ট। 1 কেজি ওজনের একটি বক্স নিয়েছি। পুরোটা ঢেলে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিব। তারপরে 2 হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে বাবল থাকে তাহলে বের হয়ে যাবে। এখন এখানে আমি কিছু আম কুচি করে দিয়ে দিচ্ছি, এটা যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন। তারপরে এখানে কিছু দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এই টুটি ফুটিটা কিন্তু দোকানে কিনতে পাবেন। টুটি ফুটিটা দেওয়ার কারণে আইসক্রিমের আকর্ষণটা কিন্তু আরও একটু বেড়ে গেছে। তারপরে আমি ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিব। আমি টোটাল 10 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি সাথে সাথে চামচের সাহায্যে আইসক্রিমটা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে যদি উঠাতে যেতাম তাহলে কিন্তু খুব সহজে উঠে যেত। আর দেখলেন তো কত সহজে এই আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এই আইসক্রিমটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।